বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তুলনা করতে চলেছি দুই যুগের দুই অসাধারণ কণ্ঠশিল্পীকে। একদিকে আছেন আসামের লিভিং লিজেন্ড জুবিন গার্গ, অন্যদিকে ভারতীয় সঙ্গীতের চিরন্তর কণ্ঠস্বর লতা মঙ্গেশকর। দুজনের কণ্ঠ কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে, কিন্তু প্রশ্ন হলো কে সেরা। চলুন শুরু করি আজকের ভিডিওটা। লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন 1929 সালে। তিনি ভারতের ইতিহাসের সবচেয়ে সম্মানিত গায়িকা। তিনি 30,000-এরও বেশি গান গেয়েছেন, হিন্দি, বাংলা, মারাঠি সহ বহু অন্যান্য ভাষায় গান। তাকে বলা হয় ভারতের কোকিল কণ্ঠী। জুবিন গার্গ জন্মগ্রহণ করেন 1972 সালে 18 নভেম্বর। তিনি শুধু গায়ক নন, সুরকার, অভিনেতা, পরিচালক এবং সঙ্গীত শিল্পী। অসমীয়া সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া পৌঁছানো তার অবদান অসাধারণ। লতা মঙ্গেশকর জনপ্রিয় গানগুলো হলো লাগ যা গালে, তেরে বিনা জিন্দেগি সে, প্যার কিয়া তো ডরনা গিয়া, এক প্যার কা নাগাম হায়। এই গানগুলো আজও মানুষের হৃদয়ে অমর। জুবিন গার্গের জনপ্রিয় গান ইয়ালি, অনামিকা, মায়াবিনী। তার গানগুলো আসলে বিশেষ করে উত্তর পূর্ব ভারতে অত্যন্ত জনপ্রিয়তা। লতা মঙ্গেশকর, তার কণ্ঠে ছিল স্বচ্ছ, কোমল এবং আবেগেরে ভরা। রোমান্টিক, দুঃখের, ভক্তিমূলক সব ধরনের গানে তিনি গেয়েছিলেন। তার কণ্ঠ শুনলে মনে হতো যেন স্বর্গীয় সুর বাজছে। জুবিনের কণ্ঠ শক্তিশালী, গভীর এবং বহুমুখী। তার কণ্ঠে আছে আবেগ, শক্তি এবং আলাদা এক ব্যক্তিত্ব। লতা মঙ্গেশকর, তিনি শুধু ভারতের নন, সারা বিশ্বের সম্মানিত একজন ব্যক্তি। তিনি পেয়েছেন ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেবের ফলকের পুরস্কার। তার কণ্ঠ ভারতের সঙ্গীতের ইতিহাস। জুবিন গার্গ উত্তর পূর্ব ভারতের সবচেয়ে জনপ্রিয়তা গায়ক। অসমীয়া সংস্কৃতিকে তিনি নতুনভাবে তুলে ধরেছেন। তার কনসার্টে হাজার হাজার মানুষ ভিড় করে। তিনি অসমের গর্ব। লতা মঙ্গেশকরের ভক্ত শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। অন্যদিকে জুবিন গার্গের উত্তর পূর্ব ভারতের মানুষের হৃদয়ের রাজা। যদি কথা বলা হয় বিশ্বব্যাপী প্রভাব, পুরস্কার এবং ইতিহাস, তাহলে লতা মঙ্গেশকর নিঃসন্দেহে এক কিংবদন্তি। যদি বলা হয় আঞ্চলিক প্রভাব, বহুমুখী প্রতিভা এবং আধুনিক সঙ্গীত, তাহলে জুবিন গার্গ অসাধারণ। অর্থাৎ দুজনে তাদের নিজ নিজ জায়গায় কিংবদন্তি। এখন সিদ্ধান্ত আপনার মতে কে সেরা, লতা মঙ্গেশকর না জুবিন গার্গ? কমেন্ট করে আপনার মতামত লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।